হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পার্ক নিয়ে। মহামায়া, চট্টগ্রাম মহামায়া পার্ক এবং লেক বলা যায় সেটাকে। সবাই গাড়িতে মিলে আনন্দ করতে করতে যাইতেছি, মহামায়া পার্কে যাব সকলে মিলে। আরো প্রায় বাস গাড়ি আছে আমরা পিছনে। আমি এই গাড়িতে উঠছি, আমাদের বন্ধু বান্ধব সকলকে নিয়ে মহামায়ায় অলরেডি চলে এলাম। মহামায়া গেটের সামনে আইসাকে বন্ধুকে বললাম কটা ছবি তুলে দে। তারপর এই হাঁটতে আছি মহামায়া গেটের থেকে একটু হাইটে আপনাকে ভিতরে যাইতে হবে, কারণ এটা একটু দূরে আর কি, গেটটা অনেক দূরে আর কি, লেকটাও অনেক দূরে আর কি, একটু দূরে বাইতে গেছে। সকলে যাবেন, গেলে অনেক মজা পাইবেন। বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে সকলেই ঘুরে আসতে পারবেন মহামায়া লেকে। আসলে অনেক সুন্দর একটা লেক আর কি, পরিবেশ অনেক ভালো। আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য দেখলে মুগ্ধ মুগ্ধ পরিবেশ আর কি। প্রকৃতিকে যে আল্লাহর দেওয়া সৃষ্টি কি সুন্দর, সেটা আপনি যে কোথাও ঘুরতে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে কি সুন্দর আল্লাহর পৃথিবী। আমরা বন্ধুরা মিলে হাঁটতেছি বলছি খিদা লাগিয়ে গেছে, সকালবেলা আইসে হাঁটতে হাঁটতে এখনো আইসে পুষাই নাই। আর কত দূর হাঁটা লাগবে? বন্ধু বলে হাঁট, আরো সামনে আছে, তাড়াতাড়ি চল। এই চলতে চলতে সকল মেয়েদের জন্য, আসলে মেয়েরা যেখানে যায় মনে করেন মেয়েদের জন্য রাস্তা ব্লক হয়ে থাকে, মেয়েরা হাঁটতে পারে না, কি অবস্থা করে ডং। হ্যাঁ, সকলে হাঁটতেছি এই বললাম যে এই আইসা পড়ছে, তখন বলছে বন্ধু, আমার এক বন্ধু কয় খাওন দিতেছে, তাড়াতাড়ি খাওন লো নাহলে বাগে পাবি না। তাই খাওন লইয়া খালি দেখি পাশে মাইয়া আর মাইয়া, মাইয়া আর মাইয়া, কি করবো? তারপর বন্ধু বললে দেখ কি পাইছস দেখ। আমি কই দেখতেছি, তুই আগে দেখ। এই আমি খাওন লইলাম, খাওন লইয়া খামো, এখন দেখতেছি কি পাই। এই দে মুরগি, বন্ধুরে বলছি বন্ধু দেখ কি সুন্দর, খা খা। তারপর খাইয়া হাঁটতে গেলাম। হাঁটতেছি ভাই, সিঁড়ি বাইতে কি কষ্ট। নামতেছি সিঁড়ি বাইয়া, উঠতে অনেক কষ্ট, আসলে নামতে সোজা, উঠতে অনেক কষ্ট। বন্ধুরে বলতেছি বন্ধু তুইও আয়, একসাথে ই করি নামি। বন্ধু বলে না, তুই নাম, আমার ভাল লাগে না, আমি ক্যামেরা করি। এই হাঁটতেছি সিঁড়িতে, আসলে উঠতে কষ্ট নাই, নামতে মানে উঠতে কষ্ট আর কি, নামতে কষ্ট নাই কিন্তু। এই হাঁটতেছি তারপর আর ছবি তুলছি, সেই ছবিগুলো আর কি মাঝখানে মাঝখানে দিচ্ছি। তারপর বন্ধু বলছে চল বোর্ডে যেয়ে ঘুরে আসি, লেকে যেয়ে ঝর্ণার ধারে ঘুরে আসি। আমার বড় ভাই বলছে সকলকে ডাক দিয়ে নিয়ে আস, বোট কিন্তু ছাড়িয়ে দেবে। এই সকলকে সবাই ডাকাডাকি করতেছে। তা আমরা কি করলাম, বলতেছে আমরা বোর্ডে উঠি, ওরা থাক, আমরা যাই, যার যার যাইতে মন চাইবে হে যাও। তা আমরা বন্ধু বান্ধব মিললে সবাই বোর্ডে উঠতে গেলাম। এই আমাদের বোট এখন ছাড়বে। এই সবাই একটু ভিডিও করতেছে, দেখেন ভাই সিরিয়াল আর সিরিয়াল। এই আর কি বোর্ডে যাইতেছি আপনার ঝর্ণার ধারে যাইতে হইলে আপনার নৌকা দিয়া বা বোট দিয়া যাইতে হয়, কারণ একটু দূরে আর কি, নদী পার হয়ে যাইতে হয়। সকলেই ঘুরতেছি এই নদীর মাঝখানে নেমে, আমার পাশে মাসুদ ভিডিও করতেছে বন্ধু, সকলে ভিডিও করতেছি। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, যে না গেলেই বুঝতে পারবেন না যে কত সুন্দর। এই সবাই ছবি তোলার ধান্দায় আছি। এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ, আসলেই অনেক সুন্দর। চারিদিকে পাহাড়, পাহাড়ের ভিতরে আর কি নদীটা বয়ে গেছে, অনেক সুন্দর। যাইতেই আছি আর বোর্ডের কি শব্দ ভাই, কান জ্বালাপালা হইয়া যায় শব্দে, বোর্ডের সাউন্ড, অনেক সাউন্ড। দেখেন সবাই আনন্দ, সবাই এখন ঝর্ণার কাছে যাবে। আমার এক বড় ভাইও, সেও আনন্দ বইসে রইছে। আহা কি মুগ্ধ পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। ঝর্ণার ধারে ইতিমধ্যে আমরা চলে এলাম। এই দেখেন ঝর্ণার উপরে একটা উঠতে দাঁড়াই রয়েছে ইসুফ ভাই ঝর্ণার উপরে উঠতে দাঁড়াইছে, কিন্তু পানি কম, আমরা যাইয়া পানি কম পাইছি। আমরা এমন টাইমে গেছি, সেই টাইমে পানি কম ছিল। আমি একটা ছবি নিলাম, আসলে আমার গালে একটা ফোঁড়া উঠছিল তখন। তাই ঝর্ণায় ঘুরে টুরে সবাই এখন আবার চলে যাইতেছি, কারণ পানি কম তো, এই কারণে বেশিক্ষণ থাকি নাই। পানি বেশি থাকলে আর কি বেশিক্ষণ থাকতাম, পানি নাই ঝর্ণায়, এই কারণে চলে যাইতেছি আবার। আবার সকলে ছবি তুলতে তুলতে যাইতেছি। আহা কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য আসলেই খুব সুন্দর। সকলে আবার চলে যেতেছি, ইতিমধ্যে নাচ গান শুরু হয়ে গেছে। আইয়ে দেখি এখানে নাচতেছে, ও ও সেই সাথ নাচতেছে।
নাচ দেখতে তো সবাই অবাক, পোলাপানে কয় এই ওগুলি একলাই একলাই নাচছে, আমরা কি নাচবো না? আমাকেও নাচতে মন চায়। তা আমি বলছি ওরা নাচানাচি শেষ হইলো তারপর আমরা নাচবো। এই বন্ধু তো পুরো মাথা নষ্ট নাচতে, খালি মাইয়ার মাইয়া, খালি মাইয়ার মাইয়া তো মাইয়া। এখন ওগো মাথা টাথা নষ্ট হয়ে গেছে, এখন ওরাও নাচছে, ওরা দামটা আসছে, এখন ও কি নাচ, এখন ওগো নাচ শুরু হয়ে গেছে। হ্যাঁ নাচতে আছে নাচতে আছে, হ্যাঁ হ্যাঁ এই বিল্লাল ভাই ইয়া আমাকে টাইম নিতে আছে, কিন্তু আমরা যাবো না। হ্যাঁ নাচ নাচ, হ্যাঁ নাচ, আমার টান দিচ্ছে কিন্তু আমি নাচবো না ভাই, আমার শরীর খারাপ, আমি একটু অসুস্থ ছিলাম তখন, এই কারণে আমি নাচতে পারিনি। সকলে নাচতেছে উড়াদুরা, আহা কি নাচ, আহা আহা সেই সুন্দর নাচ। সকলে মনে করেন একসাথে ঘুরতে গেলে আসলে মজাই আলাদা একটা অন্যরকম আনন্দের মুহূর্ত, কি সুন্দর। সকলকে বলছি সকলে যে মহামায়া পার্কে একবার হলেও ঘুরে আসতে। আমরা একটা আর কি সকলে মিলে গেছি তো এই কারণে একটা আনন্দ বেশি হয়েছে। আবার ভাই আমরা চলে এলাম, নাচ গান ভালো লাগে না এই কারণে আইসা বলি এদিকে একটু ঘুরে যাই। ভাই পাহাড় বাইতে কি কষ্ট, আমার পাও দুইটা ব্যথা হয়ে গেছে। তা আমার এক ভাই আমার পিছনে ভিডিও করতেছে, আমি একটু হাঁটতেছি বাপ টাপ নিয়ে। সেই স্বাদ, রৌদ্রের মধ্যে, শীতকালে গেছি তবুও একটার দিকে একটু রৌদ্র আর কি গরম লাগতেছে। তা আমরা হাইটে হাইটে আর কি দেখতেছি কি উঁচু উঁচু রাস্তা, এখান থেকে পড়ে গেলে মনে করেন জীবন শেষ, আর আপনার বাড়ি ফেরা লাগবে না। আসলে ভয়ঙ্কর একটা জায়গা, তাই সে বলছে আমিও কটা ছবি তুলি দিয়ে, তার মাঝখানে আমি একটু ভিডিও করলাম, একটু দেখা নামের ক্যামেরার সামনে। আসলে সুন্দর একটা পরিবেশ, আর বাকিটা ইতিহাস। এখানে একটা জিনিস দেখছি কিন্তু বলা যাবে না। হ্যাঁ পাহাড় বাইতেছি আসলে অনেক সুন্দর একটা জায়গা, আসলে অবশ্যই বুঝতে পারবেন। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো, সকলকে মহামায়ায় দাওয়াত রইলো, একবার হইলো যে ঘুরে আসেন সবাই আর কি। সবাই লগের জন্য নিয়ে আইছে, আমরা তখন কেউ নেইনি, আমরা একা একা আইছি এখানে। আসলে এখানে অনেকেই এসেছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। পিচ্চিটাকে বলতেছি তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁটো। আসলে সুন্দর একটা বাচ্চা, হাঁটতে পারে না, আমি কি তাড়াতাড়ি হাঁটো বাবু। এখন আমরা চলে যাইতেছি, সারাদিন ছিলাম, এখন আর ভাল লাগে না, আবার চলে এলাম বাড়িতে, বাসায় চলে এলাম। সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।